হরে কৃষ্ণ। রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি মটরশুঁটি ফুলকপি আলু রস। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম, আর এখন বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে। তো একদিন এভাবে করে ভগবানকে দিবেন, অনেক সুস্বাদু। তো এখানে আমি ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, আর মটরশুঁটি 1 কাপ নিয়েছি, আর আলু ফুলকপিগুলো কেটে নিয়েছি বড় বড় করে। তো এখানে তেলে আমি ফুলকপিগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এখানে ফুলকপিগুলো যখনই লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নেব, আর তেলটা একটু কমিয়ে এতে আমি দিয়ে দেব দারচিনি এলাচি আর 1 চামচ জিরা ফোড়ন। তো জিরা দারচিনি এলাচি যখন একটু লাল হবে তখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা সেই আলুগুলো। তো আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর লবণটা দিয়ে আমি ঢেকে ঢেকে জল শুকানো পর্যন্ত ভাজি করব। আর যখনই আলু থেকে জলগুলো শুকিয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে আলুটাকে লাল লাল করে ভাজি করব। তো আলুটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, আর জল দিয়ে এখানে আমি দিয়ে দেব চেরা কাঁচামরিচ। এতে দিয়ে দেব 1 চামচে শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, আর কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এটি আপনারা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি সেই মটরশুঁটিগুলো, আর মটরশুঁটিগুলো দিয়ে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। আর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আমি এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে জলটা শুকানো পর্যন্ত খুব ভালোভাবে মশলাটা রান্না করব। যখনই জলটা শুকিয়ে এরকম তেল ছেড়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব গরম জল। তো এখানে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, তাহলে আর মটরশুঁটিগুলো শক্ত থাকবে না, খুব ভালোভাবে সিদ্ধ হবে। তো আমি এখানে জলের পরিমাণটা একটু কমে রেখেছি, যেহেতু আমি এটা মাখা মাখা করব। আপনারা চাইলে আরেকটু জল দিতে পারেন। তো এখানে আমার ফুলকপি মটরশুঁটি আলু সবই সিদ্ধ হয়ে গেছে। তো আমি মটরশুঁটিটা আগেই চেক করে নিয়েছি, আর ফুলকপি আলুগুলো এখন চেক করে নিচ্ছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আধা চা চামচ গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়োটা খুব ভালোভাবে মিক্স করলে রেডি হয়ে যাবে আমার ফুলকপি মটরশুঁটি আলু রস। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তো এবার আমি এটি ভগবানকে অন্যের সহিত অফার করব, আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।